সো গুড মর্নিং বন্ধুরা। মেয়েকে স্কুলে রাখতে গিয়েছিলাম, রেখে এসে সাথে সাথে ভিডিও এডিটিং করতে বসে গেছি, কারণ সকাল থেকে এখনও অবধি আমি ভিডিওই দিইনি। আর আজকে আমি করব কুমড়া পাতার বড়া। তো কয়েকটা পাতা তুলে নিয়ে এসেছি, বাইরে গাছ ছিল, কয়েকদিন আমি ভিডিও দিয়েছিলাম ওই গাছটার। তো অনেক কটাই পাতা ধরেছে, তো আমি কয়েকটা পাতা নিয়ে আসলাম। শুধু কুমড়া পাতার বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই বড়াগুলো শুধু আমিই খাবো আর আমার মেয়ে খাবে, আমার বর একদমই খায় না। তো আজকে রান্না করব সোয়াবিন। এই যে দেখো দুটা প্যাকেট কেটে নিয়েছি সোয়াবিন। আর আজকে রান্না করব ডাল, সোয়াবিনের তরকারি, কুমড়া পাতার বড়া আর পটল অনেকগুলো রয়েছে, কষা কষা পটল, আলু পটলের তরকারি করব। আর পরশুদিন থেকে আমাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, জানি না মানে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের এইদিকে পরশুদিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টিটা থেমেছে, আজকে রৌদ্র দেখতেই পেয়েছি, তাই সকালবেলায় যত জামা কাপড় জমানো রয়েছিল সব জামা কাপড় মেলে দিয়েছি। ছাদে একদমই জায়গায় নাই, একটুকু জায়গা নাই, সম্পূর্ণ ছাদটাতেই কাপড় হয়ে গিয়েছে। একটু পরে নিয়ে আসবো, গিয়ে তুলে মানে যেগুলো জামা শুকোচ্ছে সেগুলো নিয়ে চলে আসছি, কারণ কখন যে আবার ঝাপাস করে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নাই। তো আবার যেগুলো মানে মোটা জামা কাপড় রয়েছে সেগুলো উল্টে পাল্টে দিয়ে আসছি। তো কিছুক্ষণ আগে আমি মানে মেয়েকে স্কুলে রেখে দিয়ে এসে আবার ছাদে গিয়েছিলাম, কয়েকটা শুকনো জামা কাপড় নিয়ে আসলাম, এসে তারপরে ভিডিও এডিট করতে বসেছি সকাল থেকে। কিন্তু শুধু শর্ট ভিডিও একটা দিচ্ছি, কিন্তু কোনো ব্লগ আমি দিতে পারিনি। তো ব্লগ মানে আগে থেকেই সব কিছু আমি এডিট করে রাখি, আর আজকে একদমই সময় হয়নি আমার যে ভিডিওটা আমি এডিট করে রাখি। আর রাত্রিবেলা একদমই মনেই পড়েনি আমার, আমি ভাবছি মনে হয় আমার ভিডিও অলরেডি এডিট করা আছে, কিন্তু দেখছি যে একদমই নাই। আর সকালবেলা যখন আমি ভিডিও ছাড়তে যাচ্ছি তখন দেখছি মা কোনো ভিডিওই তো আমার নাই। তাই ভাবলাম যে আগে স্কুলে মেয়েকে রেখে দিয়ে আসে, তারপরে আমি ভিডিও এডিটিং করতে বসবো। তো এই যে দেখো কুমড়া পাতাগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এরকমভাবে কুমড়া পাতাগুলো আমি কেটে তারপরে বড়া করি। তো আর এই পাতাগুলো অনেক রকমভাবে মানে বড়া খাওয়া যায়, গোটা পাতাও খাওয়া যায় বড়া, তারপরে তোমার গিয়ে বেটে নিয়ে তারপরে কেউ খায়, কিন্তু আমাকে এরকমভাবে ঝিরিঝিরি করে যদি কেটে নিয়ে আমাকে এরকমভাবেই ভালো লাগে। আর আমি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, তারপরে তোমার গিয়ে বেসন মুসুর ডাল দিয়ে কড়া করে তারপরে এই বড়াগুলো ভাজবো আমি। তো যখন আমি খাবো তখনই ভাজবো, এখনও অবধি কিন্তু কোনো বড়া ভাজেনি। তো এগুলো ধুয়ে শুধু রেখে দিয়েছি, বড়াটা ভাজেনি, বাকি সব কিছু হয়ে গিয়েছে। তো বড়াটা শুধু আমি খাবো, কারণ এই বড়া খেতে আমার বড় একদম পছন্দ করে না, আমি আর আমার মেয়ে খাবো।